Council Tripura Water Manufacture Unit Nimba Khakti Kaisa Kokthom Ba Daklai Ja Khagor Tripura Press Club Ashani Pana Mansa Tripura Water Manufacture Unit Ni Adong Ro Ashlo Tripura Water Manufacture Unit Ni Khorok Sadong Shaga Talbitor Samung Humuno Tiye আমি একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা যেটা সার্বিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম, রাজ্যের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার শিল্প বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বৃহৎ শিল্প হিসেবে প্রতিষ্ঠিত, এটা আমরা সবাই জানি। ত্রিপুরার প্রায় প্রতিটি জেলা এবং প্রতিটি মহকুমায় অসংখ্য প্যাকেটজাত পানীয় জলের প্রস্তুতকারী সংস্থা বা ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে উঠেছে। এই শিল্পের মাধ্যমে বহু যুবক যুবতী, শ্রমিক, পরিবহন কর্মী, ডিস্ট্রিবিউটর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের জীবিকা নির্বাহ করছেন। তাই এই শিল্পের স্থিতিশীলতা শুধু উদ্যোক্তাদের জন্য নয়, এবং রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক কর্মসংস্থানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টা হলো, যেভাবে র মেটেরিয়ালসের দাম, কাঁচামালের দাম বৃদ্ধি পেয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে এই প্রথম প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ম্যানুফ্যাকচারার ইউনিটি নামে একটি সংগঠন আমরা আত্মপ্রকাশ একটি সম্মেলনের মাধ্যমে আমরা করতে যাচ্ছি। তার আগে এ রাজ্যের সর্ববৃহৎ যেটা শিল্প রয়েছে, ক্ষুদ্র বলুন, মাঝারি বলুন, বৃহৎ বলুন, প্রচুর কর্মসংস্থান, বিকল্প কর্মসংস্থান এটার সাথে জড়িত রয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি পেট্রোপণ্যের দ্রব্যমূল্য যেভাবে যুদ্ধের আবহে বৃদ্ধি পেয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে আমাদের যে কাঁচামালগুলো, সেগুলো ম্যাক্সিমাম আমরা রাজ্যের বহিরাজ্য থেকে আসে। গুয়াহাটি বা কলকাতা বা দিল্লি থেকে আমাদের র মেটেরিয়ালসগুলো আসে। সার্বিকভাবে আমরা পর্যালোচনা করে দেখলাম র মেটেরিয়ালসের দাম প্রায় দ্বিগুণের উপর বৃদ্ধি পেয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য, এই শিল্পের সাথে যারা জড়িত রয়েছে তাদের সার্বিক পরিবারগুলো যাতে ঠিক থাকে, শিল্পটা যাতে জীবিত থাকে, বা শিল্পের সাথে যারা জড়িত রয়েছে তারা যাতে তাদের শিল্পটাকে বাঁচিয়ে রাখতে পারে, তার জন্য আমরা সবাই একটা প্ল্যাটফর্মে, এখানে যারা উপস্থিত রয়েছেন আজকে, প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা পানীয় জল প্রস্তুতকারী সংস্থার যারা কর্ণধাররা রয়েছেন তারা রয়েছেন। পাশাপাশি যারা ছোট ফ্যাক্টরি, যারা ছোট 20 লিটার জার অথবা ছোট ফ্যাক্টরি আছে, ক্ষুদ্র ফ্যাক্টরিগুলো আছে, তাদেরও আমরা আহ্বান করেছি এই সংগঠনের সাথে যুক্ত হওয়ার জন্য। এই কঠিন আবহে আমরা বাধ্য হয়েছি যে আমাদের নির্ধারিত মূল্য একটা ঠিক করার জন্য, যেখানে 500 ml এক কার্টুন আমরা ফ্যাক্টরি প্রাইস করেছি 140 টাকা, এবং রিটেল আমরা 160 টাকা করেছি। 1 লিটার ফ্যাক্টরি প্রাইস আমরা এক কার্টুন 120 টাকা ফ্যাক্টরি প্রাইস, রিটেল প্রাইস আমরা 140 টাকা করেছি। 2 লিটার 120 টাকা ফ্যাক্টরি প্রাইস, রিটেল প্রাইস 140 টাকা আমরা করেছি। পাশাপাশি 20 লিটার যেটা আছে, যেটা আমরা জারের জলটা, সেটাকে ফ্যাক্টরি প্রাইস আমরা 25 টাকা এবং রিটেল প্রাইস আমরা 50 টাকা করেছি। আমরা আহ্বান রাখবো রাজ্যের প্রত্যেকটি পানীয় জলের প্রস্তুতকারী সংস্থার প্রতি, যাতে প্রত্যেকে এই সংগঠনের সাথে যুক্ত হয়ে সংগঠনের নির্ধারিত যে মূল্য, তাদের শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এই নির্ধারিত মূল্যে আজকের পর থেকে, অর্থাৎ আগামীকাল থেকে, এই যে আমাদের নির্ধারিত মূল্যটা, সেটা মেনে আপনারা আপনাদের ডিস্ট্রিবিউটর বলুন, রিটেল বলুন, প্রত্যেকটি জায়গাতে আপনারা বিক্রি করবেন এই শিল্পকে, আপনাদের শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। পাশাপাশি সংগঠন এটাও সিদ্ধান্ত নিয়েছে, দেখা গেছে প্রচুর গুণমান সেখানে বজায় রাখা হয় না। প্রচুর এরকম আছে যেখানে ন্যূনতম গুণমান বজায় না রেখে মার্কেটে জলগুলো ছেড়ে দিচ্ছে। সেখানেও আমরা রাজ্য সরকারের কাছে একটি দাবি সনদ নিয়ে আমরা যাব। সেখানে আমরা তুলে ধরবো যে গুণমান সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে, ফুড দপ্তর, ফুড ডিপার্টমেন্ট, এই ফুড ডিপার্টমেন্টের
কাছে যাতে ফুড ডিপার্টমেন্টের মাধ্যমে যাতে রাজ্যের সার্বিক জনগণের স্বার্থে যাতে গুণমান সম্পন্ন করার জন্য নির্ধারিত গুণমান টিকিয়ে রাখার জন্য রাজ্য সরকার যাতে ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি রাজা খরাগলিনি সিমি প্রণাম নিকোকথম চিনি খরাং।